হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। একজন প্রশ্ন করেছেন, দর্শন শাস্ত্র চর্চা করলে মানুষ কি নাস্তিক হয়ে যায়? এই প্রশ্নের উত্তর দিব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। দর্শন শাস্ত্রের চর্চা করলে মানুষ নাস্তিকও হতে পারে, আস্তিকও হতে পারে। অ্যান্সারটা অনেকটা কন্ট্রোভার্সাল মনে হতে পারে। এটার ব্যাখ্যায় আসছে। দর্শন শাস্ত্র সম্পর্কে যদি কারো জ্ঞানটা সীমিত থাকে, তাহলে তার পক্ষে নাস্তিক হওয়ার পসিবিলিটি খুব বেশি। অন দ্য আদার হ্যান্ড, দর্শন সম্পর্কে যার জ্ঞান গভীর, তার পক্ষে আস্তিক হওয়ার সম্ভাবনা খুবই বেশি। সে আস্তিক না হয়ে পারবে না। অর্থাৎ স্রষ্টাকে সে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। স্রষ্টাকে তার বিশ্বাস করতেই হবে। আচ্ছা, এবার এটার ব্যাখ্যা আসি। আপনারা জানেন, দর্শন শাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে ম্যাটাফিজিক্স বা অধিবিদ্যা। এই ম্যাটাফিজিক্স বা অধিবিদ্যা সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করে। সো এই ম্যাটাফিজিক্স সম্পর্কে যার জ্ঞান যত গভীর, স্রষ্টা বা আল্লাহর প্রতি তার বিশ্বাস তত বেশি। এক্ষেত্রে আমি আরও বলতে পারি যে একজন মূর্খ ধার্মিকের তুলনায় এই ক্ষেত্রে একজন দার্শনিকের আল্লাহর প্রতি বিশ্বাস অনেক অনেক বেশি। কেননা আমার জানা মতে ম্যাটাফিজিক্স যেহেতু সৃষ্টিকর্তার অস্তিত্ব নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করে থাকে, এই ধরনের সুযোগ পৃথিবীর অন্য কোনো ধর্মশাস্ত্রে নেই। কেননা পৃথিবীর এমন কোনো ধর্মশাস্ত্র আমি জানি না আছে কি যেখানে স্রষ্টার অস্তিত্ব নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে তাত্ত্বিকভাবে আলোচনা করে থাকে। ম্যাটাফিজিক্স দর্শনশাস্ত্রের একটা গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ, যেটা গভীরভাবে অধ্যয়ন করলে মানুষ আস্তিক হবেই, স্রষ্টার প্রতি তার বিশ্বাস থাকতেই হবে। আচ্ছা, এবার আলোচনা করি যে বিষয়টা তাহলে লাস্টে কী দাঁড়ালো। তার মানে দর্শন শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান মানুষকে আস্তিক করে, কিন্তু সীমিত জ্ঞান অনেক সময় মানুষকে নাস্তিক করে ফেলে। এবার সামারি করে আমি কথাটা বলবো। যেমন ফ্রান্সিস বেকন একটা কথা বলেছিলেন, তার কথাটার সারমর্ম হচ্ছে, কোনো ব্যক্তির যদি বিজ্ঞান সম্পর্কে জ্ঞান কম থাকে তাহলে সে নাস্তিক হবে। আবার কোনো ব্যক্তির যদি বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকে, সে অবশ্যই অবশ্যই আস্তিক হবে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।